ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। হাক্কানি পীর মানা যাবে কি? হাক্কানি পীর হতে হলে তো আগে পীর মুরিদি ছাড়তে হবে, ওটা ছেড়ে দিতে হবে। কারণ আসলে পীর মুরিদির যে সিলসিলাটি হিন্দুদের থেকে নিয়েছে খ্রিস্টানরা, যখন মুসলিমরা মিশর জয় করে, মিশর তুরস্ক অঞ্চল জয় করে, ওখানকার খ্রিস্টানদের যে আশ্রমগুলি ছিল, মিশরে 9টা আশ্রম ছিল খ্রিস্টানদের, তুরস্কে ছিল, ওই আশ্রমগুলির আদলে প্রথম আশ্রম তৈরি হয় ইরাকের বসরায়। জাইদ নামে এক ব্যক্তি ওই আশ্রম তৈরি করে। ইরাক থেকে ধীরে ধীরে ওই সন্ন্যাসবাদ, যুগীবাদ থেকে সন্ন্যাসবাদ, সন্ন্যাসবাদ থেকে সুফিবাদ ইসলামে ঢুকে। অতএব আপনি হাক্কানি পীর হইতে হলে তো পীর মুরিদি ছাড়তে হবে আগে। পীর মুরিদি ছাড়লে আপনি একজন হাক্কানি মুসলমান, হাক্কানি ধর্মগুরু বা হাক্কানি আলেম, যেটাই হন, আপনি একটা ভালো কিছু হলেন। যেমন আমি ছেড়ে দিয়েছি, আমি তো পীরজাদা, মস্ত বড় পীরজাদা না। আমার আশরাফ আলী থানভী সাহেব রাহিমাহুল্লাহ আমার নানাকে পুত্র বলতেন, এত আদর করতেন। আমি খলিফা ছিলেন বাংলাদেশে, ওনার শ্রেষ্ঠ 4 খলিফার 1 খলিফা ছিলেন আমার নানা, লক্ষ্মীপুরের জানাবওয়ালা। ওনার বড় ছেলে ছিল স্বাধীন বাংলার বাইতুল মোকাররমের প্রথম খতিব, বঙ্গবন্ধু কর্তৃক নিয়োজিত। তো আমি তো ওনার নাতি। আমার বাবা ছিলেন দেওবন্দ মাদ্রাসার হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির 26তম খলিফা বাংলাদেশের। তাহলে বাপের দিক থেকেও পীরজাদা, নানার দিক থেকেও পীরজাদা। তা আমি যখন দেখলাম যে হাক্কানি হইতে হলে পীর মুরিদি ছাড়তে হবে, ছেড়ে দিয়েছি। মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ।